ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तरुश्रुत्या प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तपहारिणे। আমার এখানে যে সঙ্গ, সেই সঙ্গে সমস্ত ভক্তমণ্ডলী, মা এবং এখানকার মহারাজ, আমার চণ্ডীপুরের মহারাজ সর্বপ্রদানন্দ মহারাজ, এবং এখানে যারা ঠাকুরের কাজ করছেন, এই সঙ্গের হানু ভূঁইয়া যে পাঠচক্র, আমরা দুর্গা স্বামী সদা সঙ্গে একটি অংশ শাখা, সবাইকে আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আমরা সংঘ করছি, সংঘ থেকে আসছি, আমরা সঙ্গে ঠাকুরের ভাব বা আদর্শকে আমরা গ্রহণ করে চলছি। এখানে 2012 সাল থেকে 24 সাল চলছে, এখনো আমরা কাজ চালাচ্ছি। আর এই সঙ্গের বহু সুনামও আছে এবং সবাই আছে খুব জ্ঞানীগুণীজন, অনেক কিছু জানেন। ঠাকুরের সম্পর্কে বলা বড় কষ্ট, এবং তার সম্পর্কে কতটুকু জানবো। বিরাট সমুদ্রের মধ্যে এই আমরা গঙ্গা জল একটু নিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে একটু গঙ্গা জল মেরে আমরা পবিত্র হয়ে যাই, ওতেই আমাদের হয়ে যায়। কিন্তু মনটা এমন একটা জায়গাতে আছে, সেই মনটাকে যদি আমরা সেই ঠাকুরের ভাব বা আদর্শকে গ্রহণ করবার মতো প্রক্রিয়া না তৈরি করি, আমরা করি বলে বলছি, করি না, করলে আমাদের এই দুর্ভোগ বা দুর্যোগগুলো যে আসছে এত আসতো না। আমরা সেই সম্বন্ধে দু চার কথা আমি বলতে চাইছি। আমাদের এই যে জন্মের যে রহস্য, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, সেই মাতৃগর্ভ থেকে 5 মাস থেকে 7 মাস ঠাকুরের সঙ্গে যে অভ্র যোগাযোগ হয়, ঠাকুর বলেন সেই যে জঠর যন্ত্রণা থেকে আমরা বলি, মনুষ্য জন্মে যখন আমরা আসি, বলি ঠাকুর এই জঠর যন্ত্রণা থেকে আমাকে রক্ষা করো, আমি তোমার নাম গান করবো, তোমার সব কিছু কাজ করব, আমার জঠর যন্ত্রণা থেকে মুক্তি করে দাও, আমি আর পাচ্ছি না। ঠাকুর বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জঠর যন্ত্রণা থেকে মুক্তি দেবো, তুমি সেই ঠাকুরের নামই করো। এরপরে ঠিক জন্মিবার পরেই আবার কাঁদছে, কি রে কাঁদছিস কেন? না আমার ক্ষুধায় কাতর, আমি কি করব? তখন বলছে আচ্ছা দাঁড়া, তোর মায়ের মধ্যে অমৃত আমি পাঠিয়েছি, সেই অমৃত খেয়ে তুই জীবন ধারণ করবি। সেই যে অমৃত, আমরা মা যখন এই আঁকড়ে ছেলেকে কোলে করে নিয়ে যখন অমৃত পান করাচ্ছে, তখন ওই মায়ার জালে যে আমরা জড়িয়ে পড়লাম, সেই যে মায়া, ওই মায়াই আচ্ছন্ন করে মা বাবা এবং সমস্ত লোককে জড়িয়ে সেই যে ঠাকুরের কৃপা পাওয়ার জন্য যে কথাটা বলেছিলাম, ওই মায়াতেই জড়িয়ে পড়েছি আমরা সবাই। সেই মায়া ত্যাগ করতে পারছি না, এবং ওই মায়া থেকে আমরা কি করে ঈশ্বরের কাছে যাব? এই ঈশ্বরকে পাবো কি করে? ঈশ্বরকে পেতে হলে ঠাকুর যে প্রক্রিয়া বা তৈরি করেছিলেন, যুগ যুগ ধরে সত্য তেতা দাপরে তিনি যুদ্ধ করে করে অনেক
ক্ষয় করে অনেক কিছু করে বহু রকমের বহু লোককে সাধনা, বহু চিন্তা ভাবনা, অহংকারকে দর্পকে চূর্ণ করবার জন্য বহু কাজ করেছেন। এবারে যে স্বয়ং ভগবান আসছেন, তার যে কথা বা তার যে চিন্তা ভাবনাগুলো একবারে কাছে, আমাদের কাছে একবারে। তিনি জন্মগ্রহণ করেছেন এই মানে এই 1836 সালে তিনি যে আসছেন, এবং সেই যে আশা, তার আশা থেকেই যে ভাবগুলো আমরা জানি ঠাকুর কীভাবে আসছেন বা কীভাবে করছেন। এই কথাতে বৃহৎ ব্যাপারে আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি যে আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য যে চিন্তা ভাবনাগুলো করছি, মনোযোগ সহকারে মনটাকে আমরা তুলতে পারছি না। ঠাকুর আবার বলছেন, কেন তুলতে পারছিস না? কেন? সংসারকে জল বলে মনে কর, মনটাকে দুধ বলে মনে কর। মনের মধ্যে যদি ওই দুধকে মন্থন করা হয়, জলের মধ্যে ভাসবে। তার মানে সংসারে সেই দুধ ভাসবে, মানে মনটা ভাসবে। সংসারটা কিছু নয়, এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, যে কোনো মুহূর্তে চলে যাবে। আমি যাকে কোলে করে ছেলেকে, শিশুকে কাঁদতে কাঁদতে আমার সন্তান একটি মতো আমার ছেলে হয়েছে, এই ছেলেটাকে আমি পারবো না। দেখা গেল তার পরমায়ু শেষ, বা 10-12 বছরে চলে গেল, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, মা চলে যাচ্ছে, মা কোথাও চলে যাচ্ছে। এইভাবে আমাদের এই যাওয়া আসাটাই শুধু পরপর হচ্ছে। এখন আপনাদের কাছে অর্জুনের কথা একটু বলি। অর্জুন হচ্ছে যুদ্ধ শেষ হওয়ার পরে কৃষ্ণকে বলছে, সারথীকে বলছে, দেখো আর আমার বহু রক্তক্ষয় করে গোটা রক্ত গোটা গায়ে লেগে আছে, আমি এই পবিত্র করবার জন্য গঙ্গায় চলো, একটু স্নান করি। ঠাকুর বলছে, চলো তোমাকে নিয়ে যাই, চলো। কিছু দূর যাওয়ার পরে ঠাকুর বলছে, এখনো আমাকে চিনতে পারলো না। তখন ঠাকুর বলছে যে তুমি একটু বসো, আমি একটু আসছি। এই বলে ঠাকুর চলে গেলেন। যেখানে রথ থামিয়ে বসে গেলেন, ওইখানে বসে সে দেখছে যে দূরে একটা মোড়া পড়ে আছে। সেই মোড়াটা একটা কুকুর ছুটতে আসছে। কুকুর ছুটতে এসে কি করেছে না, প্রথমে এসে মুখটা শুঙলো, তারপরে কানটা শুঙলো, তারপর হাত পাটা শুঙলো, তারপর ঠ্যাং তুলে মুখে পেচ্ছাপ করতে যাচ্ছে। অর্জুন বলছে, থামো, তুমি দাঁড়াও, কি করছো তুমি? তখনকার দিনে কিন্তু ওই যে মুখের কথা, কুকুরের কথা বলতে পারতো, অর্জুনের সে শক্তি ছিল, কথা বলতো। তখন বলছে, তুমি কি করছো? তখন বলছে, তোমার মতো কি মূর্খ কেউ আছে? তুমি এরকম কাজ করছো, তুমি না খেতে পারো তো মুখে পেচ্ছাপ করে দিবে। বলে, তোমার মতো মূর্খ আমি আর কারো কোথাও দেখি। আমি মূর্খ? তুমি আমাকে মূর্খ বলছো? বলো তুমি আগে। বলে, আমি আগে বলি কেন আমি ওর মুখে পেচ্ছাপ করতে যাচ্ছি। ও ওই হাতে কোনোদিন ঠাকুরের নাম করেনি, মুখে কোনোদিন ঠাকুরের নাম বলেনি, কানে শুনেনি, পায়ে কোনোদিন ঠাকুরের কাছে যায়নি, শুধু নিজের করেই সব জীবন কাটিয়েছে। আর সে ওই জন্যই আমি তাকে গ্রহণ করতে চাইছি না। আর তোমাকে মূর্খ কেন বললাম জানো? যার পদতল দিয়ে গঙ্গা বইছে, তাকে তুমি নিয়ে যাচ্ছ গঙ্গায় স্নান করতে। চেতনা হয়ে গেল, ওই চেতনাটা হয়ে গেল যে গঙ্গা বইছে কার পদতলে? না, চতুর্ভুজ নারায়ণের গঙ্গা তার পদতল দিয়ে বইছে। আমরা ওই ভুলগুলো করে ফেলছি। ঠাকুরের কাছে, অন্তর্যামীর কাছে অন্তরের কথাটা ঠিক মন দিয়ে বলতে পারছি না। আবার কেন বলতে পারছি না? তারও একটা কারণ আছে, যে আমরা সংসারে যখন পড়ে যাই, সেই সংসারটা এমন একটা জায়গায় যায় যে ও ছাড়া কিছুই না। একজন গুরুদেব বললেন যে তুমি সংসারে তো তুমি বয়স হয়েছে, সব সংসার ত্যাগ করে এখন ঠাকুরের নাম করো, তুমি আমার সঙ্গে চলো। আর সংসার ছেড়ে পড়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তোমার আর থাকা দরকার কি, তুমি চলো আমার সঙ্গে। বলে, না আমি যাবো না। এই কারণে, আমার বাবা প্রচণ্ড শ্রদ্ধা করেন, মা খুব ভালোবাসেন, মা বাবাকে শ্রদ্ধা করি, প্রত্যেকদিন প্রণাম করি। আমার স্ত্রী তো একেবারে কি ভালোবাসে, আর আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কত শান্তিতে আছি। না আমার এইখানেই ঠাকুরের নাম টাম করবো, আর যাবো না। তখন দেখো, তুমি যে বলছো না, এ অন্তর থেকে তোমাকে ডাকেনি, কিন্তু অন্তর থেকে ভালোবাসেনি। না অন্তর থেকে ভালোবাসেনি, তাহলে তুমি পরীক্ষা করো।
এই বলে পরীক্ষা করবার জন্য তিনি কি করলেন না, তাকে বললো যে তোমাকে একটা বটি দিচ্ছি, তুমি খেয়ে নাও। বটিটি দিলে খেয়ে নিলে তুমি দেখো অজ্ঞান হয়ে যাবে, সব কিছু তোমার হাত পা নড়বে না, কিন্তু তুমি সব জানতে পারবে, তুমি সব জানতে পারবে। এই বলে যে বটিটা খেয়ে খাইয়ে দিল, বাড়ি চলে গেল। বাড়ি চলে গিয়ে সে আস্তে আস্তে টটটট করে পড়ে গিয়ে একবারে মারা গেছে বলে সবাই তাকে হা হুতাশ করছে, কান্নাকাটি করছে। স্ত্রী তো একবারে আছাড় ঘাছাড় খাচ্ছে, তার মা বাবা কাঁদছে, এরকমভাবে কেউ এসে দেখে বলে যে না, মারা গেছে, এই অবস্থা মারা গেছে। কিন্তু সে সব শুনছে কে কি করছে। এরপরে একজন সেই সাধু এসে তিনি বলছেন, কাঁদছো কেন আপনারা? না দেখুন, হঠাৎ কি একটা খেয়ে মারা গেল, আর আমরা বুঝতে পারিনি। এই সময় আমরা দেখি নাড়িটা দেখি, নাড়ি দেখে বলছে না, এ বেঁচে আছে, এ বেঁচে আছে, একে একটা ওষুধ খাইয়ে দিলে ও বেঁচে যাবে। তাই নাকি, বেঁচে যাবে? তাহলে ধ্যান দয়া করে না, না, এই বটিটা যাকে খাওয়াবো সে মরে যাবে আর ও বেঁচে যাবে। এখন তার স্ত্রী বলছে, তুমি যখন এত কাঁদছো তাহলে বটিটা তুমি খেয়ে নাও। তখন বলছে, বাবা আমার এতটা ছেলেপুলে আছে, সংসার আছে, আমি মরছে, আর এখন আমি ও খাবো না। তখন বলছে, মার কাছে গেল, মার কাছে বলছে যে যাও, তুমি তো বয়স হয়েছে, তোমার তো এখন নাতিপুতি দেখলো, তুমি চলে যাও। তুমি না না না, আমার আরো কিছু বাকি আছে, আমি বলবো না। তার বাবার কাছে যেতেও সেই একই কথা, কেউ আর করে সব শুনছে সে মনে মনে। তারপরে তাকে সেই যে বটি খাওয়ানোর পরে জ্ঞান হলো যে এই মায়াজালে আমরা আবদ্ধ হয়েছে। এবার মারা গেছে বলে আরও ঘটনা আছে, মায়া মরে গেছে, ওই যে তাকে বের করতে হবে ঘর থেকে, পা টাগুলো এবার ঠ্যাং ট্যাংগুলো হয়েছে, দরজা থেকেও বেরোচ্ছে না, দরজা কেটে বের করতে হবে। তার স্ত্রী বলছে, আর এই মরাকে আপনারা বের করবেন বা কারণ এটা দরজাটা যেন ভাঙা না হয়, কাটা না হয়, আবার সেই দরজাকে সারতে অনেক পয়সা লাগবে। হ্যাঁ, ছেলে বলছে যে হচ্ছে শ্মশান নিয়ে যাবো, যা হয় হবে। এইসব কথাগুলোর মধ্য থেকে আমরা জানতে পারছি যে সংসারটা আমরা বেঁধেছি বটে মায়ার সংসার। এই মায়ার সংসার থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে অনুসরণ করতে হবে। আমরা সাধুর কথা বলি, আমরা এই যে সাধুর কথা বলছি, আমরা হচ্ছে সর্বপ্রধানন্দ মহারাজ চণ্ডীপুরে, ওনার সঙ্গে আমি অনেকবার করেছি। আমি তো বেশিরভাগ মোর মিশনে কাটাই, ওনার সঙ্গে আমি একবার বন্যা ট্রেনে গেলাম। বন্যা ট্রেনে গিয়ে দেখছি মহারাজা অনেক সময় বলেন যে মহারাজা কী করছেন, এই এতটা জলে নেমে কাপড় টাপড় করে সারাদিন সেই অক্লান্ত পরিশ্রম করে সেবার তিনি চিন্তা করছেন। তার সেবার মধ্যে ছিল তিনি সংসার ত্যাগ করেছেন, তিনি সমস্ত কিছু ত্যাগ করে আমাদের টাকা দিয়ে আবার আমাদের সেই গরিব দুঃখীদের দিচ্ছেন, এই তার কাজ। আমাদের তেমনি আমরা যেসব কাজগুলো করব, কাজের মধ্য থেকে আমরা ঈশ্বরকে পাবো। কিভাবে পাবো ঠাকুর তাও নির্দেশ করেছেন। কিভাবে নির্দেশ করেছেন না, বলছে মানুষের মধ্যে মানুষ যারা অন্তর দিয়ে যদি মানুষকে ভালোবাসতে পারো, নিজেরাই যদি সৎ হও, নিজেদের মধ্যে যদি ভাব আদর্শকে গড়ে তুলতে পারো এবং গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে সেবা করতে গিয়ে স্বামীজি এই কথাই বলছেন যে জীব সেবাই শিব সেবা। আমরা মন্দিরে সেবা করলাম, ফলমূল দিয়ে পূজা করলাম, কিন্তু তিনি বলছেন কলিযুগের মধ্যে এই যে সেবা, এই সেবাটার মধ্যে আমাদের যে ভক্তি বা ভালোবাসাগুলো আসবে কি করে না, দরদ দিয়ে মানুষকে মানুষ যদি ভালোবাসে তাহলে এই ভক্তি ভালোবাসাগুলো আস্তে আস্তে জেগে উঠবে। আর জেগে উঠলেই অন্তর্দহী হয়ে যে ভালোবাসাটা উঠবে এবং কন্টিনিউ আমাদের এই যে ভাবটা আসবে কি করে, জপ ধ্যান করা, প্রার্থনা করা, সঙ্গ করা, একসঙ্গে দলবদ্ধ হওয়া, এর ব্যবস্থা তিনি নিজেই ঠাকুর নিজেই করে গেছেন এবং চলছে, কাজ চলছে। যুগের পরিবর্তন হবে, আমরা ভাবছি করবো না, আমাদের করিয়ে নেবেন। এই যে ধ্বংস দেখছেন, ধ্বংস কিছু না, ঠাকুর বলছেন বহুদিন জোয়ার হয়েছে, ভাটা হবে, আবার জোয়ার আসবে। দিন যাচ্ছে, রাত আসবে, ভালো যাচ্ছে, মন্দ আসবে। তার মধ্য থেকে ভক্ত হয়ে রক্ষা করবার জন্য যুগে যুগে ভগবান যেমন আসছেন, রামকৃষ্ণ সেইভাবে তিনি অবতার হয়ে আসছেন। তার যে
লীলা, তার যে চিন্তা ভাবনা, তাহার মধ্যে যে ভাব বা আদর্শ আমরা গড়ব কি করে? না, এই আদর্শকে গড়তে হলে, আমাদের ভাব আদর্শকে নিতে হলে সাধু সঙ্গ করা, মন মিশনে যাওয়া, চিন্তা ভাবনা করা, কাজের মধ্য থেকে আনন্দ পাওয়া এবং আনন্দ দেওয়া, এই সব জিনিসগুলো আমরা যদি করতে পারি তাহলে ঈশ্বরের সেবা আমরা করতে পারবো। এবং ঠাকুর কথামৃতের মাধ্যমে একবারে ছোট্ট ছোট্ট কথায় যেসব জিনিসগুলো আমাদের ভাব বা আদর্শগুলো গড়ে তুলে দিয়েছেন, সেই কথামৃত যদি পাঠ করি মনে হবে যেন ঠাকুর আমাদের সঙ্গেই আছেন। তিনি দেহ রেখেছেন, বলছেন আমাদের দেহ চলে যায়, আমরা মরিনি, আমাদের দেহটা চলে যায়, কিন্তু ওই কর্মের ফল ভোগ করতে হবে। গীতাতে এই কথাই বলেছে যে কর্মফল অবশ্যই করতে হবে। যে কর্মের মাধ্যমে আপনি চলছেন, কর্মফল আপনাকে ভোগ করে আবার জন্ম হতে হবে। তাদের জন্ম মৃত্যু অবধারিত, জন্মালেই মৃত্যু হবে। তো ওই মহামায়ার যে কবল থেকে যদি উদ্ধার হতে হয়, মাকে যদি না চেনা যায়, তাহলে এই মাকে না চিনলে, আপনার মায়া থেকে যদি মুক্তি না হয়, তাহলে ঈশ্বরকে পাওয়া বড় কষ্ট। সেই জন্য আমরা ঈশ্বর প্রাপ্তি হব, ঈশ্বরকে ডাকবো, সাধু সঙ্গ করব, মন দিয়ে আনন্দে আমরা একসঙ্গে ভক্ত হিসাবে যখন হাহাকার উঠবে, সমস্ত ভক্তরা যখন জেগে উঠবে, ভগবান আমাদের হৃদয় থেকে জেগে আমাদের জাগিয়ে তুলবে, এ আমার দৃঢ় বিশ্বাস। মহারাজ আসছেন, আমরা তার মূল বক্তব্য শুনব। আমরা বেশি সময় আমি বলতে চাইছি না, মহারাজের কথা শুনতে চাইছি। মহারাজকে বহু কষ্ট আনা হয়েছে, এই মহারাজের কথা আমরা শুনবো। এত সময় যা বললাম ঠাকুরের কথা, সবাই ভক্তিভাবে আবার শ্রদ্ধা ভক্তদের সবাই ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, ঠাকুরের কৃপা আমাদের বর্ষিত হোক। জয় মা, জয় মা, জয় মা।